This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বাড়ি ভেঙেছে, সবাই আতঙ্কিত, এই তো নিশ্চিত। কলোনিতে আমরা তাই সবাইকে বলি, ভাই স্যাংশন করে বাড়ি করো। এই যে যত বাড়ি আছে সব বাড়ি বেআইনি, সুতরাং সবাই আতঙ্কে আছে। আমার বাড়ি হলে আমিও আতঙ্কে থাকতাম। এনারা বলছে যে যেভাবে এই এক্সপার্টিস ওপিনিয়ন দিয়েছিল বাড়ি ভাঙার, সেই মেনে ভাঙা হচ্ছে না, সেক্ষেত্রে তারা আতঙ্কিত আশেপাশের বাড়িতে যদি পড়ে যায়। এখন ভাঙছে কলকাতা পুরসভা, দায়িত্ব কলকাতা পুরসভার, সুতরাং এক্সপার্টাইজ কি বলেছে সে তো পুরসভাকে বলেছে, পুরসভা সেই মাফিক। সবাই যদি আমরা টেকনিক্যাল পার্সন হয়ে যাই তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। সেনাবাহিনীর সাহায্য নিয়ে এই কাজটা করলে আরো বেটার হয়। অনেকে বলছে যে আমেরিকার থেকে টেকনিক্যাল লোক আনলে সাহায্য হয়। যার এক্সপার্টাইজ কর্পোরেশনের আছে, কর্পোরেশনই ভাঙছে, সুতরাং কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি এটা বলতে পারি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এই নিজেদের যে বিল্ডিংটা ক্ষতি হয়েছে সেটার জন্য আমরা নিজেরা যা ক্ষতিগ্রস্ত, সর্বস্ব গেছে। আমাদের এই ক্ষতির জন্য পাশের তাদের একটা বাড়ি, সেটাও ক্ষতিগ্রস্ত। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির ঠিক পিছনের বাড়ি, তারা প্রচণ্ডভাবে আতঙ্কিত। তারা আমাদেরকে বারবার বলার চেষ্টা করছে যে আমাদের জন্য ওনাদের যেন কোনো ক্ষতি না হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে আর কিছু নেই। এখন যারা করছে পুরোটাই কেএমসি করছে। এবার কেএমসি তরফ থেকে দীপঙ্কর চক্রবর্তী, উনি গোল্ড মেডেলিস্ট, উনি এসে ওনাদের সাজেশনও দিয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা সাজেশন, ড্রয়িং আমাদের হাতে নেই, একটা ড্রয়িংও করে দিয়ে গেছে যে যেইভাবে কাজটা হবে এইভাবে হবে। একটা টানা দেওয়ার কথাও বলা হয়েছিল যাতে জিনিসটা ওই দিকে যতটা না ফার্দার না হেলে যায়। হ্যাঁ, এরকম কিছু এই মুহূর্তে এইভাবে এখনো পর্যন্ত আমরা কিছু দেখছি না। এবার আমরা ভীত যে আমাদের জন্য যাতে তাদের কোনো ক্ষতি না হয়ে যায়। ভাঙার যে প্রক্রিয়া সেটাতে কি আপনারা স্যাটিসফাইড যেরকমভাবে ভাঙা হয়েছে? দেখুন, ভাঙার যে প্রক্রিয়া আমাদের তো কোনোদিনও ভাঙা দেখিনি। এবার আমাদের ফ্ল্যাট ভাঙছে, এখন ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলছে এইভাবেই ভাঙা হয়। এবার যে ড্র করে গেছে উনি আমাদের এক্সপার্ট, উনি যে প্রসিডিওর বলেছে সেরকম যদি হয় তাহলে আমাদের ব্যাপারটা আমরা স্যাটিসফাই। প্রসিডিওরটা বলেছিল, আপনারা বলছেন একদিকে টেনে রাখতে হবে, একদিকে ঠেকান দিয়ে রাখেন, সেটা কি মানা হচ্ছে না? এখানে তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দাঁড়িয়ে আছে উল্টো দিকে আমার ফ্ল্যাট আছে, ওই বাড়ির কিছু ফ্যামিলিকে আমার ফ্ল্যাটে জায়গা দিয়েছি, তারা ওখানেই আছে এবং আমার বাড়িতেও কিছু খাওয়া দাওয়া করেছে এবং তার বাড়িতেও কিছু খাওয়া দাওয়া করছে, অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু অন্য তরফ থেকে কোনো রকম তারা সাহায্য পায়নি, এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য পায়নি। এমনকি কেউ জিজ্ঞেস করতেও যায়নি যে তা আপনারা রান্না করেছেন না কোথায় ঘুমিয়েছেন, খাটে ঘুমিয়েছেন না রাস্তায় ঘুমিয়েছেন, কেউ একবারও দেখতেও যায়নি। আমাদের বাড়ির দিকেই পড়ার কথা, আমাদের বাড়ির দিকে হেলেছিল, কিন্তু জানি না কিভাবে উল্টো দিকে পড়লো। আমাদের মনের অবস্থা কি, আজকে বিরাট দুর্ঘটনা। কেন আমার দোতলা বাড়ি আর এটা 4তলা ফ্ল্যাট, আমার বাড়ির ওপর পড়লে, আমারও 30 বছরের বাড়ি, কিন্তু যদিও আমরা নিজেরা বানিয়েছি বলে ভীষণই মজবুত, কিন্তু আজকে আমাদের তো প্রাণনাশের সংখ্যাটা ছিলই। তাহলে আজকে আমাদের এই দায়টা কে নিত? আমি অনেক নিষেধ করেছি, সেই সময় অনেক গন্ডগোল হয়েছে, আমরা দাঁড়িয়ে দেখেছি, আমার বাড়িরও প্রচুর ক্ষতি হয়ে গেছে। সুভাষ রায় ছিলেন না আরো কেউ ছিলেন? না, আর কে ছিল? সুভাষ রায় প্রমোটার, স্বাভাবিক, তিনি জোর করে করিয়েছেন। প্রমোটারের সঙ্গে কারা ছিলেন? প্রমোটারের সঙ্গে কারা ছিল আমি বলতে পারবো না, কিন্তু প্রভাবশালীরা ছিল বলে। না, আমরা প্রমোটারকে অনেক বলেছি, অনেক নিষেধ করেছি সেই সময়। আমাদের তো কথা কেউ শুনবে না, কেন আমাদের তো কোনো প্রভাব নেই, আমরা সাধারণ মানুষ। তো সুভাষ রায়কে এতজন মিলে বারণ করলেন, সুভাষ রায়কে বারণ করলেন, কোন প্রভাবে তিনি 4তলা উঠিয়ে দিলেন? কোন প্রভাবে সেটা উনি বলতে পারবেন, উনি কোন প্রভাব খাটিয়েছেন
আমাদের তো বলা সম্ভব না, আমরা তো জানি না। এবার উনি এরকমভাবে বানিয়েছেন, আর এত প্রতিবাদ সত্ত্বেও, এত গন্ডগোল সত্ত্বেও উনি জোর করে করেছে, তার মানে ওনার তো প্রভাবটা ভালোই ছিল। লিফটিং এর কাজ হচ্ছিল সেই সময় আপনারা কিছু খেয়াল করেছেন? তখন আপনারা বলেছেন বাধা দিয়েছেন? হ্যাঁ, আমরা তখন বাধা দিয়েছি। লিফটিং এর কাজ? হ্যাঁ, আমাদের সঙ্গে প্রমোটার দেখা করেনি, আমরা অনেকবার চেষ্টা করেছি, আমরা ওনার্সদেরকে বলেছি প্রমোটারের সঙ্গে কথা বলুক, প্রমোটার আমাদেরকে অ্যালাউই করেনি। প্রমোটার আমাদের সঙ্গে কথাই বলবে না, আমাদেরকে দেখতে দেবে না। কেন কি? ওনার ভয় আমরা ওনার এগেনস্টে কেস করব। আমি এও বলেছি এরপরে আমি কিন্তু ওনার এগেনস্টে কেস করব। উনি না আমাদের সঙ্গে দেখা করে, না আমাদের সঙ্গে কোনো পরামর্শ করে, আমি অনেকবার বলেছি যে এটা কিন্তু আমার বাড়ি থেকে হেলে রয়েছে, এটা ভীষণ রিস্কের ব্যাপার। কিন্তু প্রমোটার তা সত্ত্বেও জানি না কিভাবে এটা করলো, কিন্তু আজকে বিপদের মুখে আমি ছিলাম। ফ্ল্যাটের সবাই আলাদা আলাদা এসএসসি নাম্বার ছিল। ইভেন আমি ব্যাংক লোন নিয়েছিলাম, আমার আপ টু ডেট ট্যাক্স ক্লিয়ার, আমার নামে মিউটেশন আছে, সব ক্লিয়ার আছে। কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো নেই। ইভেন না, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই, কিন্তু ট্যাক্স আমি রিসেন্ট 29 তারিখ দিয়েছি। আমি লাস্ট নভেম্বর 29 তারিখ আমি লাস্ট ট্যাক্স দিয়েছি। কর্পোরেশনকে দিয়েছি। এটা কিভাবে হয়? সিসি নেই, আপনি ট্যাক্স দিচ্ছেন। সিসি নেই, কিন্তু আমার তো লোনও হয়েছে। এটা কি কোনো মিডল ম্যানকে ধরে গেছিলেন এই কাজটা করানোর? না, অ্যাকচুয়ালি আমার একজন উকিল ছিলেন, উনি ব্যাপারটা করে দিয়েছিলেন। এবার আমার সমস্ত যা ডকুমেন্টস, আমার স্যালারি রিলেটেড যা সমস্ত ডকুমেন্টস লাগে আমি সবই দিয়েছিলাম। তাতে ব্যাংক রাজি হয়েছিল যে ঠিক আছে আপনাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ওনারা ইন্সপেকশন করতে এসেছিলেন ব্যাংকের লোক, আমি ছিলাম, প্রমোটার ছিল। তখন ওনারা যারা যে ইন্সপেকশন করতে এসেছিল ওনার একটু সন্দেহ হয়েছিল যে বিল্ডিংটা ওরকম একটুখানি ঢাল কেন কিচেনের দিকটা। তখন প্রমোটার নিজে আমার সামনে বলে দিয়েছিল যে না ওই দিকটা একটু বেশি ঢাল আমরা করেছি, যেহেতু জলটা ওই দিকে যাবে। ওনাকে এমনভাবে বলে দিলেন, উনি বললেন ঠিক আছে বলে উনি চলে গেলেন। তারপরে ব্যাংক থেকে আমাকে ফোন করে বলল যে আপনার লোনটা স্যাংশন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের তো সিসি নেই, না মিউটেশন দিয়েই আপনাদের এই লোন, সেক্ষেত্রে কর্পোরেশন ট্যাক্স দিত। হ্যাঁ, আমি তো আপ টু ডেট ট্যাক্স দিয়ে তবেই তো আমার কবে দিয়েছিলেন? লাস্ট ট্যাক্স এই 27শে নভেম্বর দিয়েছি।